আমার জন্য কোনো জিনিস কিনে আনলে সেটা নাকি আমার পছন্দ হয় না। এটা কিন্তু আমার কথা না, এটা আমার হাসব্যান্ডের কথা। তো দেখো পছন্দ হবেই বা কিভাবে? আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য ২টা ম্যাক্সির কাপড় নিয়ে আসো। তো দেখো এই তো কাপড় নিয়ে আসছে। ২টা সেম ডিজাইন, শুধু একটু কালারের ডিফারেন্স। এখানে আমার একটা প্রশ্ন, যে দোকানে এত গজ কাপড় থাকতে, এত ডিজাইনের আর এত অন্য অন্য কালার থাকতে সেম ডিজাইন কেন আনতে হবে? নিজের চয়েস এমন। আর বলবে তোমার জন্য কিছু আনলে তোমার পছন্দ হয় না, এখন থেকে তোমার কোনো জিনিস আমি কিনবো না, তুমি নিজে নিজে কিনে নিবা। তো তোমরাই বলো এখন আমি কি করব? আমি কি নিজে নিজেই কিনে নিব? তো আমার রান্না বান্না শেষ হয়ে গেল কথা বলতে বলতে। এরপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর হ্যাঁ, টিভিতে কার্টুন দেখে কেউ কিছু মনে করো না, আমার হাজব্যান্ড কিন্তু বাচ্চা, ঠিক আছে, ওর কার্টুন সবচাইতে বেশি ভালো লাগে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি থালা বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এরপরে টেবিলটাও একটু মুছে নিলাম। আর পুচকুটাকে তারপর ঘুমিয়ে দিয়েছিলাম। আর এদিকে বিকাল হয়েছে, এরপরে দরজা জানালা সব কিছু লাগিয়ে দিই। কি বলতো, আগেই যদি দরজা জানালা না লাগায় তাহলে সমস্ত মশাগুলো ঘরে এসে জমে থাকে, রাত্রে তো আর ঘুমাতে দিবে না। মশার যে গান, ওই গানের জন্য তো আমার ঘুম একদমই হয় না। আর এখন মনে হয় ইদানিং খুব বেশি মশা হয়েছে। তো এদিকে আমি বিছানাগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর গুছিয়েও ফেললাম। আর আমার পুচকুটাকে একটু ঘুমানোর চেষ্টা, তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেলাম সন্ধ্যা পূজা দিতে। আর মেয়েকে বললাম যে তুমি হাত মুখ ধুয়ে তারপরে পড়তে বসো, আমি এদিকে সন্ধ্যা পূজা দিয়ে আসতেছি। মাঝে মধ্যে পূজার ভিডিও দেই জন্যে অনেকে আমাকে বলে যে অতিভক্তি চোরের লক্ষণ। আরে ভাই, আমি তোমাদেরকে কি বলবো? আমি যে জিনিসটা পেয়েছি তুমি সেটা পাওনি, তার জন্য তুমি এই কথাটা বলছো। তো যাই হোক, আমি সন্ধ্যা পূজাটা দিয়ে কমপ্লিট করে নিলাম। এরপরে এই তো আমার কাঙ্ক্ষিত সেই ম্যাক্সির কাটিং করছিলাম। তো এরপরে মেয়েকেও পড়াচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আরও অনেক গল্প হবে নেক্সট কোনো ভিডিওতে।